আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা ডিরেকশন কোসাইনের সূত্রগুলো প্রমাণ করেছি এবং আরেকটি ম্যাথ করেছি। আজকে ডিরেকশন কোসাইনের আরেকটি ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রশ্নটা হলো, prove that the two lines whose direction cosine are connected by relation 2l plus 2m minus n equal to 0 and lm plus mn plus nl equal to 0 are perpendicular to each other. আমরা দেখব যে পারপেন্ডিকুলার মানে হলো আমাদের থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে, তাহলেই আমার এটা পারপেন্ডিকুলার হবে। আমরা দেখব যে এটা থিটার মানটা 90 ডিগ্রি হয় কি না। আমরা ম্যাথে চলে যাই। প্রথমে এটা সমান সমান আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি এবং এই পরেরটাকে আমরা দিতে পারি 2 নম্বর সমীকরণ। তো আমরা আগেই বলেছি, যেহেতু ম্যাথ সহজভাবে করার জন্য আমরা যেটাতে কোনো নাম্বার নেই, যেটাকে ভাগ করতে হবে না, সেটা দিয়ে যদি আমরা সহজেই রাখতে চাই, তাহলে আমরা সহজে ম্যাথটাকে অনেক সহজ করে ফেলতে পারি। তাহলে যদি এনটাকে এই পাশে রেখে দেই, তাহলে হয়ে যাবে -2l-2m। তো এইটাকে পুরাটাকে যখন এর আগে যখন -n ছিল, তখন -1 দ্বারা যখন আমি গুণ করব, তখন আমার সম্পূর্ণটা প্লাস হয়ে যাবে। তো এইখানে আমার 2 কমন যায়, আমি 2 কমন নিয়ে নিয়েছি। তাহলে 2 কমন নিতে থাকে l প্লাস m। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দেব এবং এই n এর ভ্যালুটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তো 2 নম্বর সমীকরণটি হলো 2m plus mn plus nl। তো এইখান থেকে আমরা n টাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে থাকবে lm plus n, m plus l equal to 0। তো আমরা জানি n এর ভ্যালু হচ্ছে 2l plus 2 into l plus m। তো n এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব। তো এই দুটাকে আমরা একত্রে লিখতে পারি যে m plus l whole square। পরের লাইনে সেটাই করেছি, l plus m plus 2 into m plus l whole square। তো আমরা এটাকে a plus b whole square সূত্রটা লিখতে পারি, তাহলে হবে আমার l lm plus 2 into m square plus 2ml plus l square equal to 0। এবং তারপরে আমার যেহেতু 2 দিয়ে এটা পুরোটা গুণ আকারে আছে, তার জন্য আমি 2 দিয়ে পুরো সম্পূর্ণটাকে আমি গুণ করে দেব। তাহলে আমার থাকে 2m square plus 4ml plus 2l square। এখন আমার এইখান থেকে আমরা আলাদা করে নিব 2m স্কয়ার এবং 4ml কে একপাশে রাখবো এবং 2l স্কয়ার প্লাস lm এই দুটোকে আলাদা করব, যাতে আমরা কমন নিয়ে কাজ করতে পারি। তাহলে এইখান থেকে আমার কমন যায় হলো 2m এবং এইখান থেকে কমন যায় হলো l। তাহলে আমার থাকে এইখান থেকে যদি আমি 2m কমন নিই, তাহলে থাকে m স্কয়ার প্লাস 2l এবং এই পাশ থেকে যদি আমি l কমন নিই, তাহলে থাকে আমার 2l প্লাস m ইকুয়াল টু 0। আমরা এইখান থেকে যে কোনো একটাকে নেব এবং এই পুরোটা থেকে আমরা এইটুকু নেব। তাহলে আমার থাকে 2m plus l এবং m plus 2l equal to 0। এখন আমরা লিখব হয় এটা equal to 0 অথবা এটা equal to 0। আমরা এটাকে লিখতে পারি 2m equal to l। তো l কে আগে যদি এই পাশে রাখি, তাহলে আমার হয়ে যাবে -2m। তো আগের মতো আবার ব্যস্তকরণ করব, যে l এর সাথে যে 1 টা আছে সেটা m এর নিচে চলে যাবে এবং m এর সাথে যেটা থাকবে সেটা আমার l এর নিচে চলে যাবে। তাহলে আমার এইখানে থাকে হলো l বাই ডিভাইডেড বাই -2 এবং এইখানে থাকে m বাই 1। সেম ভাবে এই পাশে যদি করি, তাহলে আমি যদি এই পাশে m কে রাখি, তাহলে এই পাশে চলে যায় -2l এবং সিমিলারলি m এইখানে আমার চলে যাবে -2 এবং m এর সাথে 1 আছে, তার জন্য এটা হয়ে যাবে l বাই 1। এখন আমরা 3 নাম্বার হতে পাই, আমরা যে 3 নাম্বার সমীকরণটা দিয়েছিলাম সেটা হলো n plus 2l plus 2m। তো এইখানে আমার যে m টা l টা আছে, তো l এর ভ্যালুটা আমরা জানি যে l এর ভ্যালুটা হলো -2m। l এর ভ্যালুটা হলো আমার -2m। এইখানে আমরা l এর ভ্যালুটা বসিয়েছি এবং 2m এই দুটাকে যদি আমি -2 into -2m, তাহলে আমার থাকে হলো -4m plus 2m। তো এইখানে আমার যোগ বিয়োগ করলে থাকে হলো -2m। সিমিলারলি আবার ব্যস্তকরণ করলে হয়ে যাবে n ডিভাইডেড বাই -2 এবং m ডিভাইডেড বাই 1। এখন আমাদের এই 4 এবং 5 নম্বর সমীকরণ থেকে আমরা আগেই দেখে এসেছি কিভাবে এগুলো করতে হয়। তো সূত্র অনুযায়ী l বাই -2 equal to m বাই 1 equal to m বাই -2। তো সূত্র অনুযায়ী l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ডিভাইডেড বাই -2 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার। তো এইটা সম্পূর্ণর মান আমরা জানি, এটার মান হলো 1 এবং এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি √3। তো এটাকে যদি আমি রুট করি, তাহলে হবে আমার 1/3। এখন এটা কিভাবে বসাতে হয় সেটা আমরা জানি, যে এটার যে মান ভ্যালুটা সেটা আমার উপরে চলে যাবে, এই 1 এর জায়গায় চলে যাবে, তাহলে l equal to -2/3, m হবে 1/3 এবং n হবে -2/3। আবার আমরা 3 নম্বর সমীকরণ থেকে পাই যে আমরা 3 নম্বর সমীকরণে ছিল 2l plus 2m, আমরা এখন m এর ভ্যালুটাও জানি। তো এখন
আমরা m এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব, m এর ভ্যালুটা হলো -2l। তো n ইকুয়াল টু থাকে 2l - 4l। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে থাকবে হলো -12। তো সিমিলারলি আবার ওইভাবে করতে হবে যে n/-2 ইকুয়াল টু l/1। এটাকে আমরা 8 নম্বর সমীকরণ দিব এবং 6 এবং 7 থেকে পাই যে l/1 ইকুয়াল টু m/-2 ইকুয়াল টু n/-2। এটাকে করলে হয় আমার 1 এবং এটুকু করলে হয় √9। ক্যালকুলেশন করলে থাকে 1/3। সিমিলারলি এটাকেও লেখা যায় l ইকুয়াল টু 1/3, m ইকুয়াল টু -2/3 এবং n ইকুয়াল টু লেখা যায় -2/3। এখন আমাদের L1 এর মানটা পেয়েছি, L2 এর মানটা পেয়েছি। L1 এর মান হলো 2 -2 এবং L1 এর মান হলো -2 এবং L2 এর মান হলো 1। এটা সম্পূর্ণ আমরা মান উপর থেকে নিয়ে এসেছি যে L1 এর মান এটাকে আমরা L2 ধরেছি, এটাকে M2, এটাকে N2 এবং এটাকে আমরা L1, M2 এবং M1 এবং N1 ধরেছি। তো এটার যদি আমরা মানটা বসিয়ে দেই তাহলে আমাদের ক্যালকুলেশন করলে 0 আসে এবং cos θ ইকুয়াল টু জানি, cos θ ইকুয়াল টু 0 মানে আমাদের cos 90 ডিগ্রির মান হলো আমরা 0 জানি। তো আমরা 0 এর পরিবর্তে লিখতে পারি cos θ ইকুয়াল টু cos 90 ডিগ্রি। এখন cos চলে গেলে থাকে শুধু θ, অতএব θ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আমাদের এই ডিরেকশন কোসাইনটা হলো পারপেন্ডিকুলার। ধন্যবাদ।